সত্য ঘটনা কিনা জানি না, তবে 1989 সালে শীতের শেষ দিকে ঢাকার পাশে ছোট্ট এলাকা নবীনগর ছিল এক পুরনো হাসপাতাল। হাসপাতালের নাম ছিল নবীনগর হাসপাতাল। লোকজন বলতো হাসপাতালটা দিনে যতটা শান্ত, রাতে ততটা ভয়ঙ্কর। রাত 12টার পর নাকি 3 তলার করিডোরে কারো কান্নার শব্দ শোনা যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই 3 তলা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় নতুন এক নার্স যোগ দিল। তার নাম ছিল শিউলি। প্রথম দিনই এক বৃদ্ধ দারোয়ান তাকে সাবধান করে দিল, রাতে যদি 307 নম্বর কেবিন থেকে বেল বাজে, কখনো দরজা খুলবেন না। শিউলি হেসে উড়িয়ে দিল। সে ভাবল পুরনো লোকদের কুসংস্কার। সেই রাতে ডিউটি ছিল তার। রাত ঠিক 1:17 টিং টিং করে হাসপাতালে নীরবতা ভেঙে বেজে উঠল কলিং বেল। বোর্ডে দেখা গেল কেবিন 307। শিউলির বুক ধড়ফড় করতে লাগলো, কারণ হাসপাতালের রেকর্ড অনুযায়ী 307 নম্বর কেবিনে বহু বছর ধরে বন্ধ ছিল। তবুও সাহস করে সে 3 তলায় উঠল। উপরে ওঠার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে গেল। লাইটগুলো বারবার জ্বলছিল আর নিভছিল। করিডোরের শেষ মরিচা ধরা দরজায় লেখা 307। ভেতর থেকে আসছিল কারো ফিস ফিস শব্দ। শিউলি দরজায় কান রাখতে শুনল, আমাকে বাঁচাও। তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ দরজাটা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল। ভেতরে এক পুরনো বেড, চারপাশে শুকানো রক্তের দাগ, আর বেডের উপর বসে আছে এক মেয়ে। সাদা রোগীর পোশাক, চুল মুখ ঢেকে রেখেছে। শিউলি কাপা গলায় বলল, কে কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, আর তখনই শিউলি চিৎকার করে উঠল। কারণ মেয়েটার চোখ ছিল না, শুধু অন্ধকার গর্ত আর মুখ জোরে সেলাই। হঠাৎ পুরো রুমে লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা গেল, তারা আমাকে ভুল অপারেশন করেছিল। তারপর ঠান্ডা এক হাতে শিউলির গলায় চেপে ধরল। পরদিন সকালে হাসপাতালে স্টাফরা 3 তলায় শিউলির জুতা খুঁজে পেল, কিন্তু শিউলিকে আর কখনো পাওয়া যায়নি। এরপর থেকে প্রতি রাত 1:17 307 নম্বর কেবিনে বেল এখনো বাজে, আর কেউ যদি ভুল করে দরজা খুলে, সে আর ফিরে আসে না। ধন্যবাদ।